নাকি এখানে তার টেম্পটেডের মধ্যে নাম আছে। শুনুন, এরা খুব ভালো করে এসএসসি ধরুন, পৌরসভা ধরুন, সব জায়গায় এরা খুব কায়দা করে, ধরুন এক চোর অন্য চোরকে কাজ লাগিয়ে দিচ্ছে, অন্য চোরকে কাজে লাগিয়ে দিচ্ছে। এই যে পার্থ চ্যাটার্জির কাছে অফিসিয়ালি অর্ডার এসছিল কি তৃণমূলে কোন কোন নেতা সে টাকাগুলো কালেকশন করে ওকে দেবে, সেই টাকাটা যাবে কালীঘাটে। পার্থ চ্যাটার্জি তার মধ্যে এখানে কালেক্টর হিসাবে নান্টু ঘোষ ছিল, পার্থ ভৌমিক ছিল, এরা তো কালেক্টর হিসাবে কাজ করেছে। এবার আরও আপনি দেখবেন আগামী দিন আসবে 62টা চেয়ারম্যান এর মধ্যে ইনভলভ আছে। শুধু পৌরসভা চাকরি করা যায়, পৌরসভাতে চাকরি দিয়েছে তারা, অফিসিয়ালি পয়সা নিয়ে এই চাকরিগুলো দিয়েছে। আপনি একদিন যদি তৃণমূলের নেতাদের নাম থাকবে না, এটা কি করে ভাবছেন? তৃণমূল তো নিজের লোকগুলো থেকেও পয়সা নিয়ে চাকরি দিয়েছে, যারা দল করে তাদেরকেও টাকা দিতে হয়েছে। অফিসিয়ালি মমতা ব্যানার্জি বয়ান আছে 75% দিতে হবে, 25% তোমরা খাও। তো সেখানে তো কোনো এটা নিয়ে কোনো বেশি চিন্তা করার ব্যাপার নেই। থাকলো নান্টু ঘোষের ইতিহাস আপনারা জানেন তো। নান্টু ঘোষ বাড়ির পাশে ওয়াগন ব্রেকার হিসাবে তাকে সোদপুরে মানুষ জানতো। তারপরে কংগ্রেস করতো, কংগ্রেস থেকে ট্রেড ইউনিয়ন করতো, ট্রেড ইউনিয়ন থেকে কীভাবে সব ইন্ডাস্ট্রি ওখানে সোদপুরের মধ্যে, মানে পানিহাটি যাকে বলা যায়, পানিহাটিতে একটাও কারখানা চলে, সবটাই তো বন্ধ হয়ে সব জমি বিক্রি হয়ে গেছে। মমতা ব্যানার্জি নামে এফআইআর হওয়া উচিত। যদি চৌটালা নামে এফআইআর হতে পারে, চৌটালা 12 বছর সাজা হতে পারে, তাহলে মমতা ব্যানার্জি নামে কেন এফআইআর হবে?